আসসালামু আলাইকুম আফারা ভাইয়েরা আনারা ব্যাকে কেরম আছেন? আই আলহামদুলিল্লাহ নাকবেন বালা আছি। আই যে কদুরা হওয়াত করে সালাম রাঁধি হুঁড়ি মাছ দিয়ে আম দিই। এই হুঁড়ি মাছের সুরবা দিই গরম বাদি খাইতে যে হওয়াত লাগে। কে কে কেঞ্জা খাইছেন আরে কমেন্টে জানায়েন কেউ কেঞ্জা কোনোদিন রাঁধি খাইছেন নি। দিদিসি কগা হুঁড়ি মাছ গুন কষানি হইলে দিদিসি কয়টুরা আম কাড়ি হিয়ারে কতক্ষণ লাড়ি সাড়ি দিদিসি কগা কাঁচামরিচ ভাঙি হুঁড়ি মাছ দিয়ে আম দিয়ে রাঁধলে খাড়া খাড়া খাইতে যে হওয়াদ লাগে। অন দিয়ে দিছি কদরা হানি কষানি হয়ে গেছে। এই সালামের সুরবা হওয়াদ বেশি হয়ে গেছে। আর হুঁড়ি মাছ দিয়ে আম দিয়ে রাঁধাম সারিকা ভাত খাইম হেড ভরি। বিসমিল্লাহ। আল্লাহ জানে কেরম হয়েছে। আরেকদিন রাঁধি খাইছি হওয়াদ লাগছে। আজ জানে কেরম হয়েছে। বিসমিল্লাহ। তো হওয়াদ হয়েছে। বন্ধুরা কেউ এরকম খাইতে চাইলে আম দি হুঁড়ি মাছ দি খাইছেন যে হওয়াদে কিনে করে রাঁধি খেলে গরম ভাতের লগে হুঁড়ি মাছের ঝোল লগে আছে টক। আমি ফ্রিজে থুইছিলাম। আজকে কে কি রাঁধলেন, কে কি দিয়ে ভাত খাইলেন? যে হওয়াদ হইছে লাজান আল্লাহর নেয়ামত। আমাদের সামনে এরকম হুঁড়ি মাছ দিয়ে রাঁধলে কয় খাড়া রাঁধছে, খাড়া হয়েছে। আমাদের টকের খাড়া। আর কিনি সালাম লাগবো। কাঁচামরিচ লগে দিলে কি জাল না হইলে কাঁচামরিচ ডলি খান যায়। আর খাড়া সালামের মধ্যে জাল দেওয়ার কোনো দরকার নাই। আমি জাল দিইও না, কাঁচামরিচ দিয়ে রাঁধছি। এত বেশি খাড়া হয় না।